এটা হচ্ছে পুঁই ডাঁটা, পুঁই, এই কয়েকটা বরবটি, আর এক টুকরো কুমড়ো, এটা বেগুন, এটা গাজর, এটা হচ্ছে কচু, সুন্দর কচুটা, আর এটা হচ্ছে হাফ ক্যাপসিকাম। এটা ভেজ, আর আলু অবশ্যই, টমেটো অবশ্যই, মিক্সড ভেজ। এটা একটা মিক্সড ভেজ কুকিং, সমস্ত রকম আইটেম দিয়ে বাড়িতে যা ছিল। দেখুন কত সুন্দর টেস্টি খেতে, দেখতে কত সুন্দর। এই দেখুন, যারা কচু খান না তারাও খাবেন। সুন্দর একটা রান্না, এত সুন্দর আর এত টেস্টি, মুখরোচক, কি বলবো, না বানিয়ে খেলে বোঝা যাবে না। আর এটা আমি খুব সুন্দর করে বানালাম, পুরো সব সবজি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আর খুব টেস্টি। ভাত রুটি দুটোতেই খেতে পারা যাবে, সব কিছুতেই এটা সুন্দর একটা টেস্টি, মুড়ি খেলেও খাওয়া যাবে। কিভাবে বানাচ্ছি দেখুন, প্রসেস খুবই সহজ, সব রান্নাই সহজ কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি। দেখুন, চ্যানেল অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে রাখুন ফ্রেন্ডস অবশ্যই। সবাই দেখুন দেখুন, ভালো লাগবে অবশ্যই। আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, বেগুন, গাজর, কুমড়ো, আর ক্যাপসিকাম, পুঁই শাক। বেগুন এরকম করে ফালি ফালি করেছি, গাজরটা এইভাবে কেটেছি, বরবটি আর পুঁই ডাঁটা এইভাবে কেটেছি, বরবটি আর ক্যাপসিকাম সব একসাথে কেটে নিয়েছি। আর দুটো আলু কাটবো, আর এখানে কচু দুটো। এটা যেহেতু আলাদা করে ভালো করে ধুতে হবে, ওই জন্য ওগুলো আলাদা করে ধুতে হবে। এটার মধ্যে এটা একটু অন্যভাবে দড়ি দড়ি ধুতে হয়, নাহলে পিলপিল করে, তো অনেকক্ষণ ধরে ধুতে হয় যাতে কাঠটা ঠিকঠাক বেরিয়ে যায়, তো ওই জন্য আরও ধুবো আমি। সবজি ধোয়া হয়ে গেছে, এবার প্রথমে একটা কুকার বসিয়েছি, কুকারের মধ্যে প্রথমে দিয়ে নেবো কিছুটা কালো জিরে, শুধু আগে কালো জিরাটা দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে নেবো সাদা তেল, দেখুন 2 চামচ পরিমাণ মতো সাদা তেল। আর এটা হচ্ছে চিনি, 1 চামচ ফুল চিনি, চিনিটা দিয়ে নিলাম। এটা একটা ভেজ হবে রান্না, কুকারে চিনিটা একটু গরম হবে, চিনিটা তেলের মধ্যে মেল্ট হবে, দেখুন গলবে, একটা ব্রাউনি ভাব হবে, একটু গলে যাক। আসলে চিনির দানাটা একটু বড়, ওই জন্য মেল্ট হতে সময় লাগছে। দেখুন গলতে শুরু করেছে। এবার আমি ভেজগুলোকে দিয়ে নেব, ফুলবে, একটু ফুলবে, জাস্ট ফুলে আসবে। সব সবজি দিয়ে নেব, যেগুলো কেটেছি, কুমড়ো, শশা সমেত সব। কুমড়ো শশাটা তুলি নিয়ে যখন এরকম আছে, কাঁচা কাম পাকা, মানে পুরোপুরি পাকা কুমড়ো নয়, আর পুরোপুরি কাঁচা একদম কচি কুমড়োও নয়। আর এটা হচ্ছে কচুটা, ক্যাপসিকামটা পরে দেবো, এটা দিয়ে নিলাম। এবার একটু ভালো করে উল্টো করে নিই, হাতা খুঁজছি। এটা একটা ভেজ রান্না হবে, এখানে জল কিছু দেওয়া যাবে না। মিক্স আপ করে দেব। এবার এখানে দিয়ে নেবো লবণ, টেস্টির জন্য লবণ যতটা লাগবে, ভেজ বেশি হবে না, লবণটা দিয়ে নিলাম, আর একটু লাগবে। লবণটা মিশিয়ে দেবো। এবার লবণটাকে মিক্স আপ করে দিই, চিনি আর লবণ আর হোয়াইট অয়েল,
ব্যাস, এবার সিটি দিয়ে নেবো, ঢাকা দিয়ে নেবো, সিটি 2 সিটি কমপ্লিটলি, 2 সিটি লাগিয়ে নিয়ে দাঁড়ান। 2 সিটি কমপ্লিট, অনেকক্ষণ রাখা রয়েছে। এবার সিটিটা খুলে দেব, কেননা অনেকক্ষণ রেখে দিলে না সবজির মধ্যে একটা বাজে ইয়ে চলে আসছে। দেখুন কি সুন্দর অয়েলটা, জল সেদ্ধ হয়ে গেছে। কুকারে আমি আলাদা করে জল দিইনি, ওটা ঢেকে রাখবো না, খোলা রেখে দিলাম, খোলা ছেড়ে দিলাম। এবার একটা মশলা রেডি করি, চলুন এবার একটা মশলা রেডি করি। এটা মানে ধরিয়ে দিয়েছি ওভেনটা। এবার নিয়েছি দেখুন ধনে, এটা হচ্ছে গোটা জিরে, এটা লবঙ্গ, এলাচ, দারুচিনি আর কয়েকটা দানা গোলমৌরি, আর এটা একটু 5 ফোড়ন, মৌরিটা বেশি, মেথি কম, কালো জিরে নেই বললেই চলে, আর এই 2 শুকনো লঙ্কা। এটা একটা মিক্সড মশলা ভাজা ভাজা করব, ওই মিক্সড ভেজটা দেওয়ার জন্য। এখানে সব একটু ভাজা করে নেবো, সেঁকে নেবো আর কি, একটু সেঁকা সেঁকা করতেই হবে, একটা স্মেল ভালো হবে। লঙ্কাটা ফুটবে একটু, খুব কালো হয়ে গেলে তিতো হয়ে যাবে, একটু জাস্ট হবে। এক পিঠেই রেখেছি কেননা দেখতে ভালো লাগবে, এখনই ফুটে যাবে, দেখুন ফিট ফিট করে ফুটবে, ফট ফট করে ফুটবে। এই দেখুন শুরু হয়েছে। স্মেলটা জাস্ট বার হবে আর বন্ধ করে দিতে হবে, খুব সেকে দিলে আবার ইয়ে হবে, তেতো হয়ে যাবে। ব্যাস বন্ধ করে দিই। এটা পিষে নেবো, গুঁড়ো হোক জল দিয়ে হোক, যেভাবে বেটে নিলেই হলো। এই দেখুন এরকম কালার আসতে হবে, ব্রাউন কালার। ওভেন অফ করে দিয়েছি আমি। এই আমার রান্নাঘর, এটা এই দিকটা সব রেডি হয়ে গেছে মশলা। এবার ওভেনটা ধরিয়ে দিই। সাদা তেলে ভেজেছি সবজিটা, সেদ্ধ করেছি আর কি। এবার সর্ষের তেল, খুব সুন্দর একটা মুখরোচক রান্না। এই দেখুন খুব বেশি তেলও যে ডেবে ডেবে তেল তাও নয়, কিন্তু এমনিতে আমার এটা বড় একটু চামচটা। আর এই দেখুন কয়েক দানা চিনি দেওয়া আছে ওখানে, এখানে একটু স্মেলের জন্য দিতে হবে চিনি দিয়ে, ওটা ভাজা আছে মশলাটা। তো এবার পরপর দিয়ে যাব সবকিছু। একটু স্লো টেম্পারেচারটা করতে হবে, নাহলে ব্যালেন্স করা যাবে না। এই সময় একটু টেম্পারেচারটা স্লো রাখতে হবে, নিভে না যায়। আমার আবার নিভে যায়। এবার দেখুন প্রথমে দিয়ে নিতে হবে পেঁয়াজ, পেঁয়াজ, আদা আর রসুনটা একটু পরে দেব। এখানে হলুদ গুঁড়ো কম্পালসারি, এখানে হলুদ গুঁড়ো দিতেই হবে টেস্টির জন্য। হলুদ গুঁড়ো দেওয়া নেই, ওখানে লবণ দেওয়া আছে সবজি ভাপাটার সময়। এটা হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ, একটু যেহেতু জল দেব। এই দেখুন এটা লবণ, টেস্টি সুগন্ধি।
এখানে দিয়ে নেবো একটু ঘি, সরি একটু কেন অনেকটা পড়ে গেল, ওই জন্যই চামচে করে মেপে দিতে হয়। আর এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। টেম্পারেচারটা স্লো করি, এটা ভালো করে ফ্রাই। আজকে মিক্সড ভেজ এরকম করে বানাবো, খুব সুন্দর, যেটা টেস্টি লাগবে। খুব খরানোর দরকার নেই মশলাটাকে। এবার যে আমি মশলাটা বানিয়েছিলাম, মশলাটা সেটা আমি পুরোটা দেব না, হাফ দেব, পুরোটা লাগবে না। এখানে দিয়ে নিই এটা। খুব সুন্দর স্মেল হয়েছে, যেহেতু ঘি দেওয়া হয়েছে ওই জন্য। এবার এটাকে ভাজা ভাজা করতে হবে, মশলাটাকে ভাজা ভাজা। এবার এদিকে ভাব, খুব খড়ে গেলে ভালো নয়, কিন্তু একে ভাজতে হবে। খুব সুন্দর স্মেল বার হয়েছে। এবার একটু টমেটো দিয়ে আর এটাকে সবজিটাকে দিয়ে দিতে, হাতা করে বের করে নিতে হবে। খুব সুন্দর স্মেল। খুন্তি আনি, খুন্তি। কি সুন্দর ভাজা ভাজা হবে সবজিটা, আর জল না অ্যাড করলেও হবে। আর দেখুন, অনেকেই তো কচু খান না, খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে মিক্সড ভেজের মধ্যে মিশিয়ে খাবেন, দেখবেন অদ্ভুত টেস্টি থাকে। সব কিছু রান্নার মধ্যে না একটা আলাদা টেস্টি থাকে। এটা ভাজা ভাজাই হবে শুধু, চাইলে একটু জল অ্যাড করা যেতে পারে। আর কচু এমনিতে অনেক গুণ আছে, আমাদের এখানে অনেক দাম, 40 টাকা 50 টাকা কিলো সবসময় থাকে, 60 টাকা। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল, আর সব কি সুন্দর মাখা মাখা হয়েছে, কচুটা এত সেদ্ধ হয়েছে। এবার যে জলটা প্রেসার কুকারে ধুয়ে রেখেছিলাম, ওটা সাইড থেকে অল্পখানি দেবো, বেশি দেবো না, যাতে মশলাটা একটু স্মেলটা ফুটে যায়। বেশি জল দেওয়ার দরকার নেই, জল দিলে কোনো টেস্টি হবে না। এবার স্লো টেম্পারেচারে, একদম স্লো স্লো স্লো। দেখুন ক্যাপসিকামটা ওই সঙ্গেই দিতে হতো, যখন পেঁয়াজ রসুনটা খরানো হচ্ছিল তখন দিলে ভালো হতো আরো। যাই হোক, আমি এখানে দিয়ে নিই, ক্যাপসিকামটা ভাজার দরকার নেই, উল্টো করে দিতে হবে। সবজিটা ঢালার আগে ক্যাপসিকামটা দিতে হবে টমেটোর সাথে, ব্যাস। আর একটা যে স্মেল থাকবে না, খুব সুন্দর। আমি মিশিয়ে দিলাম, যাই হোক খুব সুন্দর। আর এই মশলাটা একটু ফুটতে হবে, পেঁয়াজ রসুনটা, ওই জন্যই হালকা হালকা করে বারে বারে জলটা দিতে হবে, একবারে জলটা দেওয়া যাবে না। আবার একটু জলটা দিয়ে নিই সাইড থেকে, ব্যাস। আর কিন্তু কিছু করতে হবে না, এখানেই রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা সুন্দর ভেজ, এত সুন্দর রান্নাটা, খেতে টেস্টি, দেখতে টেস্টি।
উপরে ধনে পাতা থাকলে ছড়িয়ে নিতে হয়, কিন্তু আমার ধনে পাতা নেই, এখনো আনছি না। পাওয়া যাচ্ছে মার্কেটে সারা বছরে ধনে। এই অয়েলটা বার হবে, খুব সুন্দর সুন্দর টেস্টি অয়েল বার হবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ক্যাপসিকামটা ওই পেঁয়াজ রসুনের সঙ্গে যখন পেঁয়াজ রসুনটা ভাজা হবে তখন ক্যাপসিকামটা কাঁচা লঙ্কার মতো দিয়ে নিতে হবে। আর আগে সেদ্ধ করলে ক্যাপসিকামটা পুরো নেতিয়ে কোনো স্মেল থাকবে না, এটা আলাদা একটা স্মেল আছে। এখানেও হয়ে যাবে সুন্দর। আর স্লো টেম্পারেচার, এবার একদম বেশি ঝামেলা নেই। আমি কত স্লো টেম্পারেচার রেখেছি দেখুন, দেখাই যাচ্ছে না কিন্তু জ্বলছে। তেলটা জাস্ট বার হবে, সেদ্ধ সব হয়ে গেছে। যেহেতু কাঁচা পেঁয়াজ রসুন এসব দেওয়া হয়েছে তো ওই জন্য একটু ভাজতে হবে। একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিই। দেখুন বাড়িয়ে দিলাম একটু। কি সুন্দর টেস্টি একটা মিক্সড ভেজ, তোলায় লেগে না যায়। আর এটা তুলে গরম ভাতে খেতে খুব সুন্দর। ভাজা জলটা না দিলেও হবে, কিন্তু পেঁয়াজ রসুন যেহেতু দেওয়া আছে, নিরামিষ করলে জলটা না দেওয়ার দরকার আছে, কিন্তু এটাতে একটু যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে খাওয়ার সুগন্ধির জন্য, আর জলটা টেনে যাবে এখন। দেখুন এদিকটা তো টেনেই গেছে, তেলটা বার হয়ে যাবে জলটা টেনে। ক্যাপসিকামটা একটু নরম হতে হবে, ওই জন্য। খুব সুন্দর। দেখুন ক্যাপসিকামটা একটু লবণটা পেতে হবে, তো ওই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর অয়েল তো ছাড়ছে, দেখুন কি সুন্দর পুরো অয়েল বার হয়ে আসবে। লঙ্কা গুঁড়োও দেওয়া যায় একটুখানি, কালারটা দেখতে ভালো লাগবে, কিন্তু আমার অত ভালো লাগে না লঙ্কা। ব্যাস, ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা স্মেল, চিবিয়ে খেতে খুব সুন্দর স্মেল থাকবে ক্যাপসিকামটা, আরও নরম হয়ে যাবে এই গরমের উপর থাকলেই। বন্ধ করে দিয়ে হয়ে গেল রান্নাটা। তেলটা যেহেতু বার হয়ে গেছে, খুব সুন্দর দেখুন এইরকম ভেজটা খেতে, এরকম খুব সুন্দর মুখরোচক টেস্টি একটা রান্না। এটা রাইস আইটেম অবশ্যই, আর স্বাস্থ্যের জন্য হেলদি, সব মিলিয়ে সুন্দর একটা রান্না।